এটা হচ্ছে এক নম্বর টাটকা ইবলিশ, পকেটে নিয়ে ঘুরে বেড়ায়। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা করে শয়তান থাকে। এখন শয়তান থাকে কিভাবে আমি বুঝতে পারছি, হ্যাঁ এই মোবাইলটা যদি থাকে এই শয়তানের সব কাজগুলো করে দেয়। সাহাবীরা বলছে আল্লাহ নবী আপনার কাছেও কি শয়তান থাকে? আল্লাহ রাসূল হাসতে হাসতে বলছে জি আমার কাছে শয়তান থাকে, তবে ওকে মুসলিম করে নিয়েছি। কি করে নিয়েছি বলেন তো? আল্লাহ নবী বলছেন যে আমার কাছে যে ইবলিশ থাকে ওকে দাওয়াত দিয়ে দিয়ে শয়তানটাকে মুসলিম করে নিয়েছে। তো আপনার কাছে টাটকা শয়তানের নাম হচ্ছে মোবাইল। কি বললাম? এই মোবাইলটা হচ্ছে আপনার জন্য শয়তান। এই মোবাইলটা যদি থাকে দুনিয়ার সমস্ত পাপ আপনাকে মোবাইল দিয়ে করে দেওয়া সম্ভব হবে কি হবে না? এই মোবাইল আছে, কোন মেয়ের সঙ্গে চ্যাট করছেন, গুনাহ হচ্ছে কি হচ্ছে না? কার ফেসবুকে গিয়ে একটা গালি দিয়েছেন, দেখাচ্ছেন একজন ব্যক্তি ভালো কথাই বলছে কিন্তু আপনার বিরুদ্ধে নয়, মানে ওই লোকটাকে আপনার পছন্দ না, আপনি একটা গাল লিখে দিয়েছেন, ভাই গুনাহ হবে কি হবে না? এই মেসেঞ্জারের মাধ্যমে জেনাও হয়। কোথায় কোন মেয়ে আছে আপনার গার্লফ্রেন্ডকে ফোন করেছেন, ইমোতে লাগিয়ে দিয়েছেন, তার শরীরের সমস্ত কিছু দেখছেন, আপনিও দেখাচ্ছেন, ভাই জেনা হয় কি হয় না? কথা বলেন, হয়। যদি বলেন সুদ খাওয়া মোবাইলে যায় কি যায় না? মোবাইলের মধ্যে মানে সুদ সবচেয়ে বেশি খাচ্ছে। ভাই শেয়ার মার্কেটিং এর বিজনেস, ইন্টারনেটে অনেকগুলো বিজনেস আছে, ওইখানে সুদযুক্ত রিবা, ভাই সুদ সেখানে মোবাইল থেকে বসে বসে কোনো কাজ নেই, বাড়িতে বসে ল্যাপটপ নিয়ে আর মোবাইল নিয়ে সবসময় দেখছে আর মানি সেখানে ট্রান্সফার করছে। ভাই সুদ খাওয়া হয় কি হয় না মোবাইলে? কথা বলেন। যে কোনো অন্যায়, যে কোনো পাপ, দুনিয়া সব পাপ এখন মানুষের হাতের মধ্যে আছে, সব পাপগুলো মানুষ করতে পারে। তাই এই মোবাইলটাকে মুসলিম বানাতে হবে। আপনার এই মোবাইলটা হচ্ছে শয়তান, টাটকা শয়তান, একে মুসলিম বানাবেন কিভাবে? বানানো যাবে না ভাই? জি যাবে। যুবক এবং যুবতীদের উদ্দেশ্যে, যেসব তোমরা ফেসবুক ব্যবহার করো, বিশেষ করে নন মাহরম পুরুষ এবং নারী, তারা একে অপরকে আনফ্রেন্ড করতে শুরু করতে হবে। যদি তোমার কোনো রিস্ক থাকে আনফ্রেন্ড করতে হবে। যে কোনো জায়গাতে কমেন্ট করা যাবে না। কোনো মেয়ে একটা কোনো ভালো পোস্ট করেছে, গিয়ে তুমি সুন্দর করে আগে মাশাআল্লাহ বললে অন্য কিছু বলে দুই একটা ধাপ চলে যাবা, এটা করা যাবে না। পোস্ট দেখছো, ওখান থেকে উপকৃত হও, কি দরকার তোমার ওখানে অন্য কিছু লিখতে যাওয়া? কথা বুঝতে পারছেন? অত দূরই সীমাবদ্ধ থাকেন। মেয়েদের ফেসবুকের কমেন্টে বা পুরুষদের ফেসবুকের কমেন্টে মেয়েরা লাভ রিয়েক্ট ভুল করে দিবেন না। শয়তান এখান থেকে আপনাকে জায়গাটা তৈরি করে নেবে, লাভ রিয়েক্ট ওইখানে আপনি দেবেন না। যতই সে আল্লাহর নাম লিখতে বলুক আর যতই তাকবীর আল্লাহু আকবার লিখুক, ওইখানে পুরুষ মানুষ মেয়েদের কাছে গিয়ে লাভ রিয়াক্ট দেন না। কথা বুঝতে পারছেন? কারণ শয়তান এইভাবে আপনার অন্তরে প্রবেশ করবে। শয়তানও জানে যে তোমাকে একদিনে জেনার কাছ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না, ধীরে ধীরেই তোমাকে নিয়ে যাব, যে এটাও জানে। তার জন্য আপনার মধ্যে আগে একটা ছোট্ট রাস্তা তৈরি করছে, মানে সূচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বের হবে। মানে একটা প্রবাদ আছে না, যে সূচ হয়ে ঢুকেছে আর ফাল হয়ে বের হচ্ছে। তো এগুলো হচ্ছে আপনাকে ধ্বংস করার, জেনার রাস্তায় নিয়ে যাওয়া মূল প্রধান কাজ। এবং মনে রাখবেন, যেসব পর্নোগ্রাফি, ইউটিউব চ্যানেল, নাচ গান, ডান্স, সিনেমা, নাটক, যত রকমের ইউটিউবে আপনাদের লাইক মার আছে সবগুলোকে আনলাইক করে দেন। ফেসবুকে যা আছে সব আনলাইক করে দেন। সো দিনদার যেসব যুবক ভাই বোনরা আছে তারা একে অপরের সঙ্গে টাচে থাকবেন। ফিতনা হলে একজন নারী একজন পুরুষের সঙ্গে বন্ধু থাকা জায়েজ নয়। যদি আপনার ইমানের দুর্বলতা থাকে সেই সময় বন্ধুত্ব করা জায়েজ নয়। এটা আপনার জন্য। তারপরে আপনার প্রথম কাজ, মোবাইলে যত রকমের অপ্রয়োজনীয় আপনার অ্যাপস আছে সব আনইনস্টল করে দিবেন। তারপর আপনার প্রথম কাজ, মোবাইলে একটা আল কোরআন ডাউনলোড করবেন। কি বললাম বলেন তো ভাই? আল কোরআন, কোরআন মাজিদ বলে একটা সফটওয়্যার অ্যাপস পাওয়া যায়, ওটা ডাউনলোড করে নেবেন। ওইখানে কমপক্ষে 4খানা তাফসির পাওয়া যায় অনুবাদ সহ, বাংলা ভাষাতে 21খানা আরবি তাফসির পাওয়া যায়, 5খানা উর্দু তাফসির পাওয়া যায়। একটা অ্যাপসের মধ্যে এতগুলো কোরআনের তাফসির আছে। এটাকে ডাউনলোড করেন, কন্টিনিউ পড়াশোনা করেন। গাইতে আছেন তবুও পড়বেন। কথা বুঝতে পারছেন? হাদিস বিডি বলে একটা সফটওয়্যার আছে, যারা বাঙালি কমপক্ষে 54,000 হাদিস এই মানে অ্যাপসের মধ্যে আছে। যারা আরবি জানেন, তাহাকিক করতে জানেন, তারা মাকতেবাই শামিলা নিয়ে খুলে বসে থাকেন। কমপক্ষে 34,000 হাদিসের গ্রন্থ মাকতেবাই শামিলার মধ্যে আছে। যারা হাদিসকে আরেকটু তাহাকিক করতে চান তারা সঙ্গে সঙ্গে আল বাহিসুল হাদিস এই অ্যাপসটা ডাউনলোড করে নেন। মানে স্টেজে আপনি হাদিস বলবেন, হাদিসটা সহিহ না জয়ীফ এটা আপনি তাহাকিক করতে পারবেন না। হাদিসের মূল মতনটা বাহিসুল হাদিসে যদি পোস্ট করে দেন কপি করে, সঙ্গে সঙ্গে ওখানে কমপক্ষে 10-12 জন মুহাদ্দিসের তাহাকিক অটোমেটিক চলে আসবে। কথা বুঝতে পারছেন ভাই? কথা কি বুঝতে পারছেন? যখন রাত্রিবেলাতে ঘুমাবেন সেই সময়তে মোবাইলে কোরআন মাজিদের অডিও যেগুলো পাওয়া যায় সূরা বাকারাটা লাগিয়ে দেন, নিয়ে আপনি ঘুমাতে শুরু করে দেন। কথা আমার বুঝতে পারলেন? এখন বলেন তো এই মোবাইলটা মুসলিম না শয়তান? মুসলিম। এই মোবাইলটা মুসলিম। ইমানকে যদি আপনি হেফাজত করতে চান, আগে মোবাইলকে হেফাজত করতে হবে।
মোবাইলটাকে আগে যত রকমের নোংরামি আপনার মোবাইল থেকে হয় সবগুলোকে আগে বর্জন করতে হবে, নচেত আপনার ইমানকে কোন দিক দিয়ে যে কমিয়ে দিবে, দুর্বল করে দিবে আপনি বুঝতে পারবেন না।